দেখা যাবে? এটাই সারপ্রাইজ ছিল। স্বপ্ন যেন পেল ভাষা, সত্যি হলো মনের আশা, থাকবে চির। সো গাইস, তোমরা যদি বিদেশে ভ্রমণ করতে চাও তো আপস্টক্সের মাধ্যমে টাকা ইনভেস্ট করতে পারো। সো বন্ধুরা, আজকে তোমাদের একটা ট্রেডিং অ্যাপের কথা বলবো যেটার নাম হচ্ছে আপস্টক্স। আপস্টক্স হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ব্রোকার্স। প্লে স্টোরে আপস্টক্সের 1 মিলিয়নের বেশি ডাউনলোড আছে এবং কাস্টমার্সও আছে। আর এর মধ্যে পেয়ে যাবে তোমরা চার্টিং টুলস উইথ 100+ ইন্ডিকেটার্স, লাইফ টাইম ফ্রি ডেলিভারি ট্রেডস, আর 20 টাকা পার অর্ডার ফর ইন্টারডে, ফিউচার্স, অপশনস, কারেন্সিজ অ্যান্ড কমিউডিটিস। আপস্টক্সের সাথে ট্রেডিং এবং ডিমেট অ্যাকাউন্ট ওপেন করা খুবই ইজি। অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্যান কার্ড আপলোড কম্পালসারি এবং ব্যাঙ্ক ডিটেলস আর কিছু বেসিক ডকুমেন্টস কম্পালসারি। তো এখন আপস্টক্সের অ্যাকাউন্ট ওপেন করো, কারণ এখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার খুশিতে এরা অফার দিচ্ছে, যার দরুন তুমি ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং, 0 ব্রোকেজ, ফ্রি ট্রেডিং ফর 1 মান্থ, ফ্রি 1 বছরের জন্য মানি কন্ট্রোল সাবস্ক্রিপশন ওয়ার্থ ₹1999। তার মানে তোমাকে এখন অ্যাকাউন্ট ওপেন করার চার্জও দিতে হবে না এবং 1 মাসের জন্য ব্রোকেজ পে করতে হবে না, আর মানি কন্ট্রোলের সাবস্ক্রিপশনও ফ্রি পাচ্ছ। তো ওয়েট করো না, এখন ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যাও ডাউনলোড করো আর অ্যাকাউন্ট ওপেন করো। সো গাইস, এখন যাচ্ছি মালদা শোরুমে গাড়ি আনতে যাচ্ছি। সো এখন যে গাড়িটাতে যাচ্ছি সেই গাড়িটা একটা খাটারা ভুটভুটি ভ্যান, আর এই ভ্যানটা হচ্ছে এই ভাইয়ের। আর কদিন একদম অন্ধকার লাগছে কেন জানি না, একদম অন্ধকার। ওমনি ভ্যান, যাই হোক ওই ভুটভুটির সমান। আর এ ভাইও কদিন পর নতুন গাড়ি নেবে, সো ওটা পরে দেখিয়ে দেবো তোমাদের। বাকি আগে শোরুমে যাই, কারণ এখানে আলো খুব একটা ভালো আসছে না। সো শোরুমে গিয়ে বাকি কথা হচ্ছে, তো চলো দেখা হচ্ছে। সো গাইস, গাড়ি এখন হচ্ছে রেডি, তাই জন্য আমরা এখন এসেছি খেতে। আর গাড়ি কেনার আগে খাওয়াতে বিশাল খরচা হয়ে যাচ্ছে, জানি না কেন এরা এত চার্জ করছে। অ্যাড্রেস দিয়ে দেবো, গাল দিলে দেওয়ার হলে চলে আসবে মাঝখানে। আর গাড়ি কতক্ষণ লাগবে মোটামুটি হতে? 3 ঘন্টা 4 ঘন্টা। আর যে ভুটভুটিতে আসলাম সেই ভুটভুটিটা এও অ্যাকচুয়ালি নতুন গাড়ি নিচ্ছে, তো খুব তাড়াতাড়ি গাড়িটা চলে আসবে হয়তো। এ একটু দামি গাড়ি নিচ্ছে, যেহেতু এদের ওদিকে ডোনেশন পেয়েছে ভালো, তো আর আমাদের মতো গরিবগুলো অল্পতেই। তো যাই হোক, খাওয়া দাওয়া ইগনোর রুমার্স। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর গাড়িটা সেট আপ হবে, তারপর দেখাবো। এখনও গাড়ির ঝলক দেখায়নি, তো প্রচণ্ড খিদে পেয়েছিল, অলরেডি 1টা বেজে গেছে। তো ওদের একটা ভুলের জন্য এক্সট্রা 1-2 ঘন্টা আমাদের এক্সট্রা লেগে যাচ্ছে, যার ধরুন আগে খেয়ে নিচ্ছি, তারপর গাড়িটা দেখাবো। সো গাইস, অর্ডার দিয়েছি বিরিয়ানি, চিকেন, এটা কি মটন কষা অ্যান্ড স্যালাড। তো 3 জনেই বিরিয়ানি খাচ্ছে, কারণ ওরা কেউ ভাত খেতে চায় না, বড় লোকের বেটা গো। আর আমি হচ্ছে ছোটো লোকের বেটা, বাট এদের সাথে সাথে আমাকে সঙ্গ দোষে লোহাবাসে কাইন্ড অফ, তাই জন্য। হ্যাঁ, তো যাই হোক, ওই জন্য আমাকেও বাধ্য হয়ে বিরিয়ানি খেতে হলো। সো অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি। সো One eternity later. স্বপ্ন যেন পেল ভাষা, সত্যি হলো মনের আশা, দেখা যাবে, থাকবে চিরদিন ভালোবাসা। ও এটাই সারপ্রাইজ ছিল। ইঞ্জিন স্টার্ট না করলে সেই চলানাটা শুধু ফ্যান চলছে। তাই নাকি? তুমি কি জানতো না স্যার? এটা ফোন কর, আর কি দেখছিস, চল। সো গাইস, ফাইনালি
ফাইনালি প্রায় 8 থেকে 10 ঘন্টা হয়ে গেল। এবার ঠান্ডা লাগছে। 8-10 ঘন্টা পর হয়ে গেল। লুকটা আমি এখনো জাস্ট বাইরে গিয়ে শ্যুট করবো। হালাকি তোমরা ইন্ট্রোতে দেখে ফেলেছো, সেটা পরে শ্যুট করেছি হয়তো। তো যাক, এখন যাবো। এখনো কাস্টমাইজ করতে বাকি আছে, অনেক ডেকোরেশন করতে বাকি আছে, সেগুলো করবো। তারপর মিষ্টি ফিষ্টি নেবো বাড়ির জন্য। এবার পাচ্ছিস তো ওইটা হয়ে গেলে তারপর কমপ্লিট হবে। এখনো জাস্ট উলঙ্গ গাড়ি দিয়ে দিয়েছে আমাদের হাতে, আর 4.5 লাখ টাকা পুরো নিয়ে নিয়েছে। তো যাই হোক, তো চলো যাই। এখন কোথায় যাচ্ছি, কি যেন ওটা, রয়্যাল কার ডেকোরেশন সামথিং কিছু হবে একটা। হ্যাঁ, তো যাই হোক, গরিব মানুষ বলতে পারেনি সেসব, তো ওগুলো এখন যাবো, লাগাবো, কাস্টমাইজ করবো। আজকে হয়তো পুরো হবে না, কারণ টাইম একদম নেই। এসছি 10টার সময়, আমাদের বলা হয়েছিল ফার্স্ট হাফে দিয়ে সেরে দেবে, বাট কিছু একটা ভুলের জন্য, তাদের ভুলের জন্য প্রায় 3-4 ঘন্টা লেট হয়ে গেল। হ্যাঁ, এখান দিয়ে, তাই তো, নাহলে ওর স্লিপটা গেল। তো চলো এখন গিয়ে ভরবে পেট্রোল। তো এটা দেখাতে হবে না, দিয়েছি সব দিয়েছি। চলো, সব জায়গায় যে দিতে থাকবো। আরে এটা লাগা আমি লাগাচ্ছি। যাও, ওই দিক, এই দেখো এরকম অটোমেটিক কাজ ওঠে। সো দেখতে পাচ্ছ সামনে এখনো বেলুন লাগানো, আর এখানে এখন পেট্রোল ভরাবো। সো গাইস, আলটিমেটলি বৃষ্টি নেওয়া হয়ে গেছে সব বাড়ির জন্য, আর আশেপাশে বাচ্চা কাচ্চাদের জন্য, ফ্যান্সদের জন্য মিষ্টি করাবো, অবশ্যই করাবো তোমাদের। বাট লকডাউনে যেহেতু এখন সম্ভব নয় তোমাদের সাথে মিট করা, সো মিট যেদিন হবে সেদিন অবশ্যই খাওয়াবো। সো গাইস, এখন বেসিক্যালি আমি গাড়ি চালানো শিখছি আর কি। সো প্রায় 2 থেকে 3 দিন চালানো হয়ে গেছে, আর এতদিন ভিডিও বানাতে পারিনি। তার কারণ হচ্ছে বিশাল ভাগমদৌড় করতে হয়েছে কদিনে, যেহেতু নতুন গাড়ি, বুঝতে পারছেন, ঠিকঠাক ঘুমোতেও পারিনি। আর নতুন গাড়ি যেহেতু, ওই জন্য ইন্স্যুরেন্সের কাগজ, তো কখনো আরটিও, কখনো এই ওই বিশাল মাথা গরম হয়ে গেছিলো কদিন ধরে, এত ছোটাছুটি করতে হয়েছে। যাই হোক, নতুন গাড়ি পেয়ে মোটামুটি 2 দিন চালানো হয়ে গেছে আমার, আর ভিডিও ওই জন্য একটু লেট হচ্ছে। বেসিক্যালি 1 সপ্তাহ মতো লাগবে যতদূর সম্ভবত, যা বললো আমার পাশে থাকা ড্রাইভারটা। মানে ড্রাইভার তো না, ও অ্যাকচুয়ালি নিজস্ব ওর গাড়ি আছে, এখনও গেছে ব্যাংকে। তো আমি বাড়ি থেকে ব্যাংক মানে প্রায় অলমোস্ট 1 থেকে 1.5 কিলোমিটার আমি চালিয়ে আসলাম। সো অলমোস্ট শিখে গেছি। আর হ্যাঁ, আরেকবার বলে দিই, 4 লাখিয়া গাড়ি কিনলাম, তার কারণ যা অকাত সেই অনুযায়ী নিলাম, যেটুকু দরকার সেইটুকুই নিলাম। এমন নয় যে আমি একটা বড় গাড়িও নিতে পারতাম, যে সেলেরিও বা কী বলছিল অনেকগুলো, খুব বেশি যে প্রাইসের ডিফারেন্স ছিল সেটা নয়। তা সত্ত্বেও নিই, তার কারণ আমার ছোটো গাড়ি প্রয়োজন ছিল, যেহেতু নতুন শিখছি, তাই আমি বড় গাড়ি নিয়ে রিস্ক নিতে চাই না রাস্তাঘাটে। তাই জন্য আমি ছোটো গাড়ি নিয়েছি। আমার ব্যাস এসি লাগবে আর একটু মাইলেজ হলেই যথেষ্ট, আমার আর কিছু চাই না, গরিবের এটাই স্বাদ। আর আমার ছোটো থেকেই শখ ছিল একটা গাড়ি নেওয়ার, ব্যাস গাড়ি নিয়ে নিয়েছি, শখ পূরণ হয়ে গেছে। সো এবার বিন্দাস চালিয়ে শিখবো। এবার কলকাতা যাব, আর আশেপাশে থেকে জায়গা নেই। সো বেসিক্যালি জায়গা ছিল না বলে আমাকে একটু জায়গা দিতে হলো। যাক, সমুদ্রের কথা, হ্যাঁ এখন এসি চলছে অ্যাকচুয়ালি, তাই জন্য গাড়িটা স্টার্ট রেখেছি। ও এখন ব্যাংকে গেছে, সো ব্যাংকের কাজ হয়ে গেলে ও ফিরে আসবে, তারপর দেখাবো অ্যাকচুয়ালি কে আমাকে গাড়িটা শেখাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি শিখে গেলে অবভিয়াসলি সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, আর আমার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। আর হ্যাঁ, এটার গাড়ির দাম পড়লো অলমোস্ট 4.5 লাখ টাকা পড়লো। সো সব মিলিয়ে মোটামুটি 5 লাখ বলতে গেলে, কারণ আমি একটু মানে বেশি দাতব্যরি করে, এর একটা নিচু ভেরিয়েন্টের ছিল এসি, বাট সেটাও নিতে পারতাম, বাট জানি না কেন আমাকে আংবাং বুঝিয়ে দিয়েছিল। যাই হোক, আংবাং নয়, ঠিকই বুঝিয়েছে। তো তাই অলমোস্ট অ্যাক্সেসরিজ বগেরা নিয়ে আরও কিছু জিনিসপত্রতে খরচ করেছি আমি এক্সট্রা, তাই জন্য হয়তো 4.5 থেকে 5 মতো খরচ পড়ে গেল। আর আমি আবারও বলছি, যেটুকু দরকার সেটুকুই নিয়েছি, যেটুকু প্রয়োজন। আর এখন করোনার যুগ, বুঝতেই পারছো, বেশি পয়সা ঢেলে লাভ নেই, আর গাড়ি ছাড়া উপায়ও নেই, তাই জন্য একটা মিনিমাম একটা যেটুকু দরকার সেটুকুই নিলাম। তো যাই হোক, আমি আজ অত্যন্ত খুশি। আর হ্যাঁ, নীলাঞ্জনা স্যার দেখা করতে যাবো খুব তাড়াতাড়ি গাড়ি শিখে। সো লাইসেন্সটা হয়ে গেলে, আর খুব তার আগে যদি যাওয়ার হয় তাহলে হয়তো কোনো একটা ড্রাইভারকে নিয়ে যাবো। তো জানি না কবে যাবো, খুব তাড়াতাড়ি রিসেন্টলি যাবো। চুল বড্ড বড় হয়ে গেছে, লকডাউনে কাটতে পারিনি কোথাও। সো বাড়িতে প্রচুর বকাঝকা করছে, তাই জন্য টুপি দিয়ে সবসময় থাকছি, যাতে চোখে না পড়ে, গায়ে না লাগে তাদের। আর হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে বাড়িতে ভিডিও বানাতে, তার জন্য গাড়িটা নেওয়া আর কি। আর এখন থেকে ভাবছি গাড়িতেই এদিক ওদিক চলে যাব ভিডিও বানাতে, আর গাড়ির ভেতরে ভিডিও হয়ে যাবে, তাই জন্য এখন আর অত সমস্যা হবে না। আর তাই জন্য ভাবছি রেগুলার এখন ভিডিও বানাবো, তো বং আর্মিতে হোক বা বং ফ্রেন্ডস হোক। তো তাই জন্যই আর কি গাড়িটা নেওয়া। সবাই চলে এসছে আমাদের সেই বন্ধুটা, যে আমাকে শেখাচ্ছে আর কি মানে গাড়ি চালানো। তো যাই হোক, এখন চালাবো। ওকে সামনে মানে পাশে রেখে চালাচ্ছি, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন
বুঝতেই পারছো একটাই লাইফ, তোমরা ভিডিও পাবে না। নিচে নামানো আছে, আর একটা লাইফ কান্না করবে অন্য জায়গায়। হ্যাঁ আর একটা লাইফ অন্য জায়গায় কান্না করবে। অন্য লাইফ মানে দেয়ার ইজ নো লাইফ। যাবো? সো গাইস চালাচ্ছি এখন, ঠিক আছে? আর একদম আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, কারণ বুঝতেই পারছো শুরুয়াতটা বেশি জোরে না দিলেও হয়। সো এখন ক্যামেরা কি ভিডিও বানানোর চাক করে কিন্তু ঠকিস না। না না, আমি ভিডিও দিকে চালাচ্ছি না। চাপ তো ঠিকই যাচ্ছে রে। সো গাইস হোল্ডারটা অ্যাকচুয়ালি ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে না গাড়ি চালাতে চালাতে, সো ওই জন্য টাটা বাঁকা হয়ে যাচ্ছে। সো এখন কনসেন্ট্রেশন শুধু ড্রাইভিং এ, যেহেতু নতুন ড্রাইভার বুঝতেই পারছো, টুকে বুকে গেলে বুঝতেই পারছো তোমাদের ভিডিও দিতে দেওয়া হবে না, আর কাউকে পাসওয়ার্ডও দিইনি চ্যানেলে। সো রিস্কের ব্যাপার, আমাকে দিয়ে দিস পাসওয়ার্ডটা। কি করতে পারি তোর টাইম পাবি? আরে তুই মরে গেলে তো 70 তারিখের ইনস্টাগ্রাম টাইম বার করে নেবো। A few moments later. সো গাইস বেসিক্যালি ও চলে গেছে। সো এখন আমি মার্কেটের মধ্যে, এটা একটা পুরো ফাঁকা এরিয়া, এটা বিশাল বড় একটা হাট, মানে কি রাজ্যের সবচেয়ে বড় হাট যেটাকে বলে, সেটা হচ্ছে শামসি মার্কেট। আর এখানে সাধারণত সবাই গাড়ি শিখতে আসে, তাই আমিও গাড়ি শিখতে এসেছি। সো আমাকে ওটাকে চলে গেছে, আর এখন আমি একা একা গাড়ি চালাচ্ছি তার জন্য। সো এই মুহূর্তে আমি গাড়িতে একা, আর একাই গাড়ি চালাচ্ছি। আর হ্যাঁ, অবভিয়াসলি সিট বেল্ট মাস্ট। সো আমি এখনই জাস্ট স্টার্ট করলাম, একটুর জন্য ভুলে গেছিলাম, বাট তোমরা প্লিজ ভুলবে না কেউ যদি গাড়ি চালাও, আর না চালালে কোনো ব্যাপার না, এমনি প্যান্টের বেল্ট পরলেই হবে। সো বাজে যোগ ছিল, আই নো দ্যাট। আর হ্যাঁ, এরকম একটু খাটার বাটার রাস্তা, মানে বুঝতেই পারছো গ্রামগঞ্জের রাস্তা, এরকম ভূমিকম্প হবে ভিডিওর মধ্যে। সো একটু মাথা যন্ত্রণা হলে আমি দায়ী নই, মাথা ব্যথার ওষুধ নিয়ে বসো। সো হ্যাঁ, এটাই আর কি। দেখাতে চাই তোমাদেরকে যে লেগুলো কিরম ভাবে খেলা করছে। এই দেখো, বুঝতেই পারছো কিরম খেলা করছে। সেখানে এরম ভাবে মার্কেটে খেলাধুলা করে এরা। তো ঘুরে গেছে, এবার এটাকে ঘোরাবো কি করে? বেরিয়ে যাবো বাস। তো ওই আর কি। তো চলো গাড়ি চালাই এখন। নো ডিস্টার্বিং, নো ক্যামেরা, নো ভিডিও, only concentration on writing. One eternity later. থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এত অবধি দেখার জন্য। আর আরেকবার তোমাদেরকে মন থেকে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। তোমাদের জন্যই আজ এত কিছু সম্ভব হচ্ছে। সো এখন অ্যাকচুয়ালি সকাল বাজে পরের দিনে, সেম ডে ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি যেহেতু, তো ওই জন্য এটা লাস্ট, মানে আজকে কিবার তৃতীয় দিন আজকে গাড়ি চালানোর তৃতীয় দিন সকালবেলা। তো এখন চালিয়ে আসলাম, তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। কমেন্টে জানাও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো আর কি কন্টেন্ট দেখতে চাও। আর হ্যাঁ, অনেকগুলো লাইক তোমাদের জন্য, হ্যাঁ তোমাদের জন্য, আমার জন্য নয়, তোমাদের জন্য, কারণ তোমাদের জন্য এত কিছু সম্ভব। তো থ্যাংক ইউ সো মাচ। আর একবার যতবারই থ্যাংক ইউ বলি কম বলা হবে। থ্যাংক ইউ রোহিতকে, থ্যাংক ইউ নীলাঞ্জনকে, থ্যাংক ইউ আমাদের সাথে যারা কাজ করেছে, রাজা হোক, তোমার মন্টি হোক, আরও বিভিন্ন জন, অভিজিৎ হোক, সো প্রেম হোক। সো থ্যাংক ইউ সো মাচ। সবাইকে মিস করছি, খুব তাড়াতাড়ি কলকাতা যাবো গাড়ি শেখা হয়ে গেলে, তার জন্যই খুব তাড়াহুড়ো করে গাড়ি শিখছি আর কি। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর ঘরে থেকো। চলো। Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing.